আমি স্টেট ব্যাংকের চেয়ারম্যানকে ফার্স্ট কমপ্লেনটা পাঠাই ফেব্রুয়ারি মাসের 20 তারিখে 2019। সেকেন্ড কমপ্লেন ফেব্রুয়ারি মাসের 23, 2019। ওডি অ্যাকাউন্টের টাকা জমা করে দেওয়ার পরে সেদিনই আমি সেকেন্ড কমপ্লেনটা জানিয়েছিলাম যে ইচ্ছাকৃতভাবে ওডি অ্যাকাউন্টে টাকা জমা করেছে উজ্জ্বল কুমার এবং যে করেছে কাজটা ক্লারিক্যাল মুকেশ মণ্ডল ইচ্ছাকৃতভাবে করেছে। এটা কখনোই করতে পারে না। এবং মুকেশ মণ্ডল যে বলেছে ব্যাংক যা বলেছে করেছি, সেরকম ব্যাংকের কোনো ইনস্ট্রাকশনও দেখাতে পারবে না এবং এটার জন্য দুজনেই দায়ী আছে। এটা বিরাট একটা অপরাধ। একজন পেনশনারের লিভ এনক্যাশমেন্টের টাকা দীর্ঘদিন পর দেওয়ার পরে চেয়ারম্যানকে কমপ্লেন করার পর চেয়ারম্যান হস্তক্ষেপ করার ফলে টাকাটা পাওয়া গেল 1 মাস 21 দিন পরে বা 1 মাস 22 দিন পরে। সেই টাকাটা ইচ্ছা করে একটা ওডি অ্যাকাউন্টে ফেলে যাতে তোলা না যায় এরকম ব্যবস্থা করলো স্টেট ব্যাংকেরই একজন পেনশনারের সঙ্গে। এটা তো অপরাধ নাকি? উজ্জ্বল কুমার, মুকেশ মণ্ডল দুজনেই এই কাজের জন্য ইচ্ছাকৃতভাবে অপরাধ করাই শাস্তিযোগ্য। 3 নম্বর কমপ্লেনটা 8ই মার্চ 2019। 4 নম্বরটা 14ই মার্চ 2019, 14 মার্চ। 5 নম্বর কমপ্লেন 1 মে 2019। এই দিন আমি দুবার করেছি, 2টা কমপ্লেন করেছি। 1 মে 2019-এর দুপুর 2:07 একটা 5 নম্বর। 6 নম্বরটা করেছি 1 মের রাত্রি 9:03। 7 নম্বর 17ই মে 2019, 7 নম্বর কমপ্লেন। 8 নম্বর 28শে মে 2019, এটা দুপুর 1:47 করেছি 8 নম্বর। সেদিনই আরেকটা করেছি একটু পরেই, রিসেন্ট করেছি, গেল কি গেল না এই সন্দেহে, যদিও গেছে আলটিমেটলি, কারণ সেই জন্যই আমার কাছে ওই সেন্ড করা এটা আছে আর কি। তখন মনে হয়েছে আমার যে গেল কি গেল না, আমি কনফিউজ ছিলাম বলে 28শে মেই 9 নম্বরটা 1:52 দুপুরে পাঠালাম। এই কমপ্লেনগুলো পাঠানোর শেষ হওয়ার পরে 29 তারিখেই রজনীশ কুমারকে আমি সবগুলো কমপ্লেন্টের হার্ড কপি পোস্ট অফিসে রেজিস্টার্ড পোস্ট করে পাঠিয়েছি। এইটা তার রিসিপ্ট টু রজনীশ কুমার। যে উপরে নাম্বার আছে 8W7457644588IN। রেজিস্টার্ড পোস্টের লেটারটা রিসিভ করেছে, এটা অ্যাকনোলেজমেন্ট SMS এসছে, ইউর আর্টিকেল ট্র্যাকিং উইথ নাম্বার দিস 8W7457644588IN। এটা রিসিভ করেছে, ডেলিভারি হয়েছে, ডেলিভার্ড অন 6 জুন 2019-এ ডেলিভারি হয়েছে। চেয়ারম্যান পরিবর্তনের পর আমি প্রথম যে কমপ্লেনটা করি, এই যে চেয়ারম্যান DK খাড়া, কমপ্লেন্টস টু নিউ চেয়ারম্যান DK খাড়া number 1. Chairman sir, to resolve my complaint by proper investigation and to drop down the pending case in Kolkata High Court, এই রিকোয়েস্ট আমার ছিল। এটা তারিখ নভেম্বর মাসের 7 তারিখ 2020। এটা আমার ওভারঅল কমপ্লেন নাম্বার 9 দিয়েছি। এটার পরে কোনো উত্তর পাইনি। এরপরে 10 নম্বর কমপ্লেনটা মানে পরের চেয়ারম্যান DK খাড়ার কাছে আমার সেকেন্ড কমপ্লেন। হেডিংটা একই, অ্যাপিল টু চেয়ারম্যান স্যার DK খাড়া টু রিজলভ মাই কমপ্লেন বাই প্রপার ইনভেস্টিগেশন অ্যান্ড টু ড্রপ ডাউন দ্য পেন্ডিং কেস ইন কলকাতা হাইকোর্ট। এটার তারিখ হচ্ছে 24শে নভেম্বর 2020, 7ই নভেম্বর পর 24শে নভেম্বর। এটা কিন্তু আমি সঞ্জীবনী HR এবং যে আমাদের অফিসিয়াল যেটা ব্যবহার করা হয় সঞ্জীবনী HR, সেখানেও গেছে। এটার পরেও উত্তর আসেনি। এরপরে 11 নম্বর লাস্ট কমপ্লেন্ট আমি পাঠিয়েছি, কারণ এরপরে উত্তর দিয়েছিল। এটাও অ্যাপিল টু চেয়ারম্যান, হেডলাইন একই আছে। এটা 24শে নভেম্বর আছে 2020। এটা অ্যাড্রেস করেছি সঞ্জীবনী এবং চেয়ারম্যান। তাহলে এই হলো আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে আমার টোটাল পাঠানো কমপ্লেন। প্রথমে 8টা, অ্যাকচুয়ালি ওখানে নাম্বারটা কিছু হেরফের হবে কমপ্লেন।